আসসালামু আলাইকুম। শারীরিক অসুস্থতা কাটানোর উপায় কি? রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না। কিডনি প্রবলেম, ডায়ালিসিস থেকে রেহাইয়ের উপায় কি? যতদিন বাঁচি কিভাবে সুস্থভাবে বাঁচা যায়? কর্মব্যস্ততা বাড়ানোর উপায় কি? এক হচ্ছে কর্মব্যস্ততা বাড়ানোর জন্য উপায় খুব সহজ, কাজ করতে হবে। কিচ্ছু কাজ নাই তো হাঁটেন। হাঁটতে তো কারো পারমিশন লাগে না। আচ্ছা, বেশি হাঁটতে পারেন না, যতটুকু পারেন হাঁটেন, বসেন, আবার হাঁটেন, বসেন, আবার হাঁটেন, বসেন। দরকার চাল ডাল একত্রে মেশান, তারপরে বাঁচান। যতদিন বাঁচি কিভাবে সুস্থভাবে বাঁচা যায়, এই সুস্থভাবে বাঁচার বিজ্ঞানই হচ্ছে কোয়ান্টাম মেথড। আমাদের পুরো জিনিসটাই হচ্ছে কিভাবে নিজেকে ভালো রাখবেন, দেহ মন আত্মা কিভাবে ভালো রাখবেন, মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন, শারীরিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন, এবং পারিবারিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন, সামাজিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন, কিভাবে ভালো থাকবেন। এটার জন্য খুব সিম্পল ফর্মুলা হচ্ছে নিজের যত্ন নিতে হবে বয়স অনুসারে, যে বয়সে যেরকম যত্ন নেওয়া দরকার। এখন ধরেন আপনার বয়স যদি 40+ হয়, আপনি ইচ্ছে করলে 20+ মতন দৌড়ঝাঁপ করতে পারবেন না আর কি। হ্যাঁ, 40+ও আপনি দৌড়ঝাঁপ করতে পারবেন যদি 20+ থেকে আপনি শুরু করে থাকেন। আমার খুব মায়া হয় যখন আমি দেখি যে প্রবীণ মানুষরা সকালবেলা উঠে রমনা পার্কে হাঁটছে। খুব মায়া হয় এবং দোয়া করি আর বলি যে আল্লাহ, এদের ছেলে মেয়েরা যেন ছোট বয়স থাকতে বয়সে এরকম হাঁটতে পারে। আমরা শরীরের যত্ন নেওয়া শুরু করি কখন? যখন শরীর আর যত্ন চায় না, যত্নের প্রতি শরীরের ঘেন্না ধরে গেছে, তখন আমরা যত্ন নেওয়া শুরু করি। যত্ন নিতে হবে তো যখন জিনিসটা ভালো আছে তখন থেকে যত্ন নিলে একরকম, আর জিনিসটা যদি ড্যামেজ হয়ে যায় তখন যত্নটা আরেক রকম। তখন যত্নটা খুব সযত্নে নিতে হয়। নিজেকে ভালোবাসতে হবে। যে স্রষ্টা আমাকে পৃথিবীতে কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন, এই গুণগুলোকে কাজে লাগাতে হবে। কখন কাজে লাগাতে পারবেন? যখন আপনি নিজেকে ভালোবাসবেন। অন্যকে ভালোবাসে তো পরের ব্যাপার। যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারবে না। নিজের যত্ন যদি নিতে না পারেন তো অন্যের যত্ন আপনি নিতে পারবেন না। আপনি যত্ন নিতে জানেনই না, কারণ আপনি ভালো থাকলে আরেকজনের যত্ন নিতে পারবেন। আপনি যদি শারীরিক মানসিকভাবে ভালো না থাকেন তো আপনি যত্ন নিতে পারবেন না। আর শারীরিক মানসিকভাবে কখন ভালো থাকবেন? যখন আপনি নিজের যত্ন নেবেন। যেই বয়স হোক, যদি 20 বছর বয়স হয় সেইভাবে যত্ন নেবেন, যদি 50 বছর বয়স হয় সেইভাবেই যত্ন নেবেন, যদি 60 বছর বয়স হয় সেইভাবেই যত্ন নেবেন। যত্ন নেওয়া শুরু করেন এবং প্রত্যেক দিন নিজেকে বলবেন, নিজের দিকে তাকাবেন, নিজের হার্টে, বুকে হাত দেবেন, কিডনিতে হাত দেবেন, ফিল করবেন যে আপনি কিডনিকে স্পর্শ করছেন। অনেক কিছু আছে না যে হৃদয়কে স্পর্শ করে চলে যায়, সেরকম কিডনি যাতে ফিল করে যে আপনি কিডনির কথা চিন্তা করে হাতটা পিঠে রাখেন, কিডনি যেখানে আছে এখানে রাখেন, ফিল করেন যে কিডনি তোর তো যত্ন নেই নাই, যত্ন ছাড়াই এত বছর সার্ভিস দিয়েছিস, এখন তোর কথা খুব মনে হচ্ছে, যত্ন না নিয়ে ভুল করেছি, এখন তোর জন্য দোয়া করি, তোকে ফিল করিয়ে। অর্থাৎ শরীরের কোনো অঙ্গের সমস্যা শরীরের ওই অঙ্গটা আপনার মনোযোগ চাচ্ছে। হাঁটুতে ব্যথা কারণ ওই অঙ্গে যে সমস্যা সে মনোযোগ চাচ্ছে, আর কিছু না। বাচ্চা কাঁদে কেন? সে মনোযোগ চায়। মা তাকে যখন দেখছে না চিৎকার দিচ্ছে, চিৎকার দিয়ে কি মনোযোগ আকর্ষণের চেষ্টা। অনেক বাচ্চা দুষ্টামি করে কি জন্যে? যেটা আপনি তার দিকে খেয়াল করেন, আপনি খেয়াল করছেন দুষ্টামি নাই, ঘুমের প্রতি মনোযোগ দেন। ঘুম তুই কত ভালো হয়, অর্থাৎ ঘুমটাকে একটা পজিটিভ চিন্তা করবেন যে ঘুম আসা দরকার, তুই আয়। কি বলেন? ঘুম আসবে না? যত বয়স হোক, ওই বয়সের মানুষ কি ঘুমায় না? তো আপনার কেন ঘুম আসবে না? অর্থাৎ মনোযোগ দিতে হবে, চাইতে হবে জিনিসটা যে আমি চাচ্ছি ঘুমাতে। এবং ঘুম তখন আসবে যখন আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন। ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকলে ঘুম আসতে চাইবেন না। অর্থাৎ ফিজিক্যালি আপনাকে ক্লান্ত হতে হবে, আপনার ঘুম আসবে। এবং যদি কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে কফিকে মনে করবেন এটা উদ্ভাবক হচ্ছে ছাগল, আমি ছাগলের অনুসারী হতে চাই না। অর্থাৎ যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চাইবেন তখন সেটাকে এমন অপছন্দনীয় জিনিসের সাথে ট্যাগ করে দেবেন। অর্থাৎ যে ভাষায় আপনার ব্রেন বুঝবে সেই ভাষায় ব্রেনকে মেসেজটা দেবেন এবং ইনশাআল্লাহ হয়ে যাবে। আর নিয়মিত মেডিটেশন করবেন। যখনই রাতে ঘুম আসতে চাচ্ছে না, শিথিলায়ন 2 আরাম প্রক্রিয়া, আপনি ওটা ছাড়েন, ঘুমিয়ে পড়েন, দেখবেন যে ঘুম চলে আসছে আর কি। অর্থাৎ আপনার আসছে না এটা মনে করবেন না, সবসময় বলছে যে আমি ঘুম আসছে, আমার ঘুম আসছে, আমার ঘুম আগের চেয়ে ভালো আর কি। অর্থাৎ ব্রেন থেকে নেগেটিভ মেসেজটাকে বের করে দেন।